মোটামুটি একটু আসি চাঁদাবাজি দখলদারিত্ব প্রসঙ্গ, এটি নিয়ে অনেক কথাও আপনারা বলছেন, মহাসচিব বলেছেন, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, সবাই বলছেন, কিন্তু তারপরেও চাঁদাবাজি দখলদারিত্বের অভিযোগটা আসছেই। বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে সংঘর্ষে আহত নিহতের ঘটনাও ঘটেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। আপনারা আসলে এর জন্য, যদি ধরেন, আমি আসলে এভাবে প্রশ্নটা করতে চাই যে আপনারা নির্দেশনাটা দিচ্ছেনই, কিন্তু তারপরে যেহেতু হচ্ছে, যদি কেউ চাঁদাবাজির, তার কাছে চাঁদা চায় বিএনপি বা ছাত্র দল বা যুব দলের পরিচয়ে, সে আসলে কি করবে? পুলিশের কাছে যাবে, পুলিশের উপরে অনেকে আস্থা নাই বা পুলিশও খুব একটা ব্যবস্থা নেওয়ার মতো অবস্থায় অনেক জায়গায় নেই, সেক্ষেত্রে মানুষ কি করবে? বিএনপি কি কোনো সেল গঠন করার কথা ভাবছে বা করেছে, যেখানে আসলে মানুষ ডিরেক্ট জানাতে পারবে? বিএনপি একেবারেই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কাছ থেকে স্পষ্ট নির্দেশ এসছে দলকে জানানোর জন্য। আমাদের পল্টন অফিস আছে, সেখানে সমস্ত কর্মীদের ডেটা আছে, সেখানে জানাতে পারে। যদি সেই কর্মীর কোনো পদ পদবি থাকে, সাথে সাথে তাকে বহিষ্কার করা হবে। আপনি পল্টন অফিসে জানানোর উপায় কি? কোনো ফোন লাইন, মানে ফোন নাম্বার বা? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এটা ওয়েবসাইটে অ্যাভেলেবল, এটা আমার এখানে মুখস্থ বলতেও হবে, ওয়েবসাইটে অ্যাভেলেবল। এবং সেখানে জানাতে হবে স্থানীয় আমাদের বিএনপি যেই অফিস আছে, স্থানীয় নেতারা তো আছেন, তাই না? ধরেন ওয়ার্ডে হলে ইউনিয়নের নেতারা আছেন, ইউনিয়ন হলে উপজেলা আছে, উপজেলা হলে জেলা আছে, জেলা না হলে কেন্দ্র আছে। সুতরাং আমাদের তো সকল স্তরেই মানে অভিভাবকের মতন নেতারা আছেন, সেখানে জানাবে। কাজ যদি না হয় কেন্দ্রে জানাবে। এবং আমাদের অলরেডি 3 জন সাংগঠনিক সম্পাদক বহিষ্কার এবং পদ স্থগিত হয়েছে। আমাদের স্ট্যান্ডিং কমিটির একজনকে আপনি দেখেছেন শো কজ করা হয়েছে। সুতরাং আমরা কিন্তু একেবারে জিরো টলারেন্স, আমাদের দল থেকে বলা হয়েছে জিরো টলারেন্স। এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যতবার তিনি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে শুধু সাংগঠনিক ব্যবস্থা না, সেই সাথে আইনগত, দেশের প্রচলিত আইনি যে ব্যবস্থা আছে সেটাও নেওয়ার কথা তিনি বলেছেন। রুবিন ফারহানা, হ্যাঁ, এটি আপনারা বলছেন, আমরা একাধিকবার এই বিষয়টি শুনেছি একদম দলীয় শীর্ষ পর্যায় থেকে। যখন আওয়ামী লীগের সময় ছিল, চাঁদাবাজি এরকম কোনো ঘটনা আসলেও বলা হতো যে কাউকে ছাড় দেওয়া হবে না, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আসলে খুব ব্যবস্থা নেওয়া হতো না। আপনি অবশ্য কিছু ব্যবস্থার কথা বলছিলেন যে এরকম এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপরেও কিন্তু চলছে যখন, আসলে কি মনস্তত্ত্ব থেকে মানে বিএনপি নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে বা ছাত্রদল যুবদল যাই হোক, তারা আসলে এই চাঁদাবাজি দখলদারিত্বের মধ্যে নেমেছে? মনস্তত্ত্বটা কি? মানে এখন ক্ষমতা আমাদের হাতে, এরকম কি? মনস্তত্ত্বটা হচ্ছে তা এই যে বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি বলে, এই দেশের রাজনীতিতে যারা আসে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে, এবং তৃণমূল শুধু না, বাংলাদেশের রাজনীতিতে মোটা দাগে যারা আসে, তারা মনে করে এটা একটা খুবই লাভজনক ব্যবসা, যে ব্যবসায় আসলে আপনাকে কোনো পুঁজি টুজি খাটাতে হবে না, আপনি খালি হাতে এসে 5,000 কোটি টাকা বানায় চলে যাবেন। এবং আওয়ামী লীগ তো সেটা করে দেখিয়েছে, তাই না? ধরেন প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকা বানিয়ে ফেলেছে, এটা নিয়ে আবার প্রধানমন্ত্রী গর্বে বুক ফুলিয়ে বলছে যে তাকে বের করে দিয়েছি, কিন্তু তার বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা নিয়েছেন, কিংবা প্রধানমন্ত্রী স্বয়ং আসলে কত টাকা বানিয়েছেন বলে তার পিয়ন 400 কোটি টাকা বানাতে পেরেছে, এগুলো কিন্তু আবার আমরা জানি না। তো এই সংস্কৃতিটা তো 15 বছর ধরে, আচ্ছা আমরা অতীতের কথা যদি বাদও দিই, এই 15 বছর তো তারা নিজের চোখে দেখেছে। তার ঘরের পাশে ধরেন ফরিদপুরের রুবেল বরকত, হ্যাঁ, তাদের বাড়িতে 2,000 কোটি টাকার কাগজ পাওয়া গেছে। তো সেই উপজেলায় যে এই বিএনপিটা আছে, সে তো আর অত রাজনৈতিক তত্ত্ব আদর্শ মাথায় নিয়ে হয়তো বসে নাই। তার মাথায় হচ্ছে, আচ্ছা রুবেল বরকত ভাই যদি আওয়ামী লীগের সময় 2,000 কোটি টাকা বানাইতে পারে, আমি কি 2,000 টাকা বানাইতে পারবো না? মানে আপনাকে আসলে ওভারঅল পলিটিক্সটা পাল্টাতে হবে। হ্যাঁ, এইটার জন্যই আসলে আমাদের এত সংগ্রাম, এত যুদ্ধ, এত লড়াই, এবং এখনো আমাদের এই লড়াইটা আমরা জারি রেখেছি। দেখা যাক সেই লড়াই আপনারা কতটা সফল হন। অভিযোগ আগেও ছিল, সামনে কতটা থাকে আপনারা উচ্চাতে পারেন কিনা।